বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে এলডিপি। রাজশাহী থেকে মোহাম্মদ গোলাম কিবরিয়ার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন রাজশাহী মহানগর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। রাজশাহী মহানগরীর কাঁঠালবাড়িয়া মোড়ে ঈদগাহ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ডাবলু, জুয়েল, কাঁঠালবাড়িয়া মসজিদের ইমাম সহ এলডিপির স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আপামর সাধারণ জনতা। দোয়া মাহফিলের আগে অল্প কিছু আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আজকে তার আশু রোগ মুক্তির জন্য সকল শ্রেণী পেশার মানুষের দোয়া করেছেন। মহান আল্লাহ যেন তাহাকে দ্রুত সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসেন, সবাই সেই দোয়া করেন। বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্র রক্ষায় তার সুস্থতা জরুরি। সংগ্রামী পার্লামেন্ট নির্বাচন করছে, তার জন্য আপনাদের সবার কাছে আমার বিনয়ের সহিত আবেদন, শৃঙ্খল এবং শান্তি বজায় রাখতে হলে ছাতা ছাড়া প্রাণকেন্দ্রে রাজশাহী কোর্ট এই কাশিয়াডাঙ্গা অঞ্চলে এলডিপির আয়োজনায় আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় ভাই, আমাদের ডাবলু ভাইয়ের ডাকের সাড়া দিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। বিশেষ করে আপনারা অবগত হয়েছেন আপসহীন দেশনেত্রী, যিনি বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে, তিনি চাইলেও এই দেশ থেকে অন্য কোথাও যে পাড়ি জমাতে পারতেন। আমরা দেখেছি বিভিন্ন কাউন্সিলর, বিভিন্ন চেয়ারম্যান, এমপিরা জনগণের কথা ভুলে গিয়ে দুঃসময়ে তারা ভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, কিন্তু একমাত্র আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি শত অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেও উনি দেশ থেকে পালিয়ে যায় নাই। ঠিক না ঠিক? উনি এখনো আমাদের মাঝে আছেন এবং ওনার অবস্থা এখন খুব একটা ভালো নাই, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিশেষ করে আজকে এলডিপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় আজকে দোয়ার মাহফিলে আমরা আসতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই নবীর প্রতি, যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, বিশ্ব জগৎ তিনি নিয়ন্ত্রণ করেন। এই আসমান, জমিন, সাগর, মহাসাগরের মধ্যে যেমন করে মানুষ হল আশরাফুল মাখলুকাত, এই মানুষকে আল্লাহ পাক একটি নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত যত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি আমাদের মাঝে বেঁচে আছেন? নবীজি কিন্তু চলে গেছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে যারা বদকার ছিল, স্বৈরাচার ছিল, খারাপ ছিল, করেছি। এটাই আমার জন্মভূমি, যার রাজশাহী সিটি কর্পোরেশনের 30টা ওয়ার্ডের মধ্যে এক নম্বর ওয়ার্ড, আমাদের 1 নম্বর ওয়ার্ড। আমি এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য উপনীত হই নাই। আপনারা জানেন বিগত 91 সাল পরবর্তী স্বৈরাচার এরশাদ সরকারকে যখন পতনের আন্দোলনে দেশ একটি ক্লান্তিকাল মুহূর্ত অতিবাহিত করছিল, সেই সময় গৃহিণী বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন বাংলাদেশের আপামর জনগণ। কারণ সেই মুহূর্তে যদি আজকে যার দরখাস্তার জন্য আপনাদের কাছে উপনীত হয়েছি, সেই মহিষী নারী সেই সময় গৃহিণী থেকে দেশের হাল ধরার জন্য কোন জীবন, 2 বারে বিরোধী দলীয় নেত্রী। এছাড়াও তার একটা বড় গুণ আছে, সেটা হলো বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে উনি প্রায়
1991 সালে 5টি আসন থেকে নির্বাচন করেছেন। উনি যতবার 1991 সাল পরবর্তী আজ অবধি যে নির্বাচন করেছেন এমন কোনো আসনে তিনি পরাজিত হয়েছেন এমন কোনো রেকর্ড নেই, নির্বাচন কমিশন কর্তৃকই নেই। উনি বাংলাদেশের আপসীন নেতৃত্বের একটা খেতাব পেয়েছেন। তার আপসিক মানসিকতা, দেশপ্রেম এবং 1/11 সরকারের সময় যখন বেগম খালেদা জিয়াকে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার তাকে বিদেশে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছিল, সেই সময় উনি বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই। কিন্তু আমরা জানি যে উনি জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, উনি সেনাপ্রধানের স্ত্রী, উনি স্বাধীনতার যুদ্ধের ঘোষকের স্ত্রী। উনাকে রাজনৈতিক আশ্রয় চাইলে পৃথিবীর 189টি দেশের মধ্যে কমপক্ষে 100টি দেশ আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশের রাজনীতির কথা চিন্তা করে, এই ভূখণ্ডের কথা চিন্তা করে তিনি সেই দিন বলেছিলেন যে বিদেশে আমার কোনো ঠিকানা নেই। অদ্যাবধি উনি বাংলাদেশের মানুষের খেদমত করেছে। আমরা এখন রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে দেখতে পাই যে অনেক জায়গাতেই অনেকেই ভোট চাই, খেদমত করার সুযোগ দিন। কে কেমন ভাবে খেদমত করে না করে সেটা আমি খেদমতের জন্য উনি তার জীবন যৌবন সবকিছু দিয়ে গেছেন। আমি বক্তব্য বাড়াবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনার দোয়ার এটা আয়োজন। আমি এখানে আমার ওলামা ইকরাম তারা আছে জন্য একটু দোয়া পরবর্তী একটু ইয়ার ব্যবস্থা আছে, এটা দিয়ে আমরা শেষ করব, কারণ সামনে মাগরিবের আজান পড়বে এবং সেই আজানে আমাদেরকে নামাজ পড়তে হবে। আমার সভাপতি একটা কথা বলেছেন, শুধু বেঁচে থাকলেও লাভ, দুনিয়া থেকে যদি তিনি বিদায় নেন তবুও লাভ। তো আসলে আমাদের কিছুই করার নাই দোয়া ছাড়া। তো এই পৃথিবী থেকে যে সময়টা উনি দিয়েছেন, তিনবার দেশ পরিচালনা করেছেন, দেশের সেবা করেছেন, জনগণের সেবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সেবাগুলো কবুল করে নিক এবং ভুল ত্রুটি যেগুলো ছিল সেগুলো আল্লাহ মাফ করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাত দারাজ করুন। যদি হায়াতে জিন্দেগি না থাকে, আল্লাহ যেন আমাদের এই 14 কোটি 15 কোটি ইমানদারদের দোয়া কবুল করেন। তিনি যেন ইমানের সাথে কালেমা পড়তে পড়তে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কারণ আমি আপনি যে এই সেজদা করি, এই একটা সেজদার মূল্য এই পৃথিবীর 10 গুণ সমান, 10 গুণ সমান।